হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। তো গতকাল রাতে কোনো ভিডিও আসেনি, আজ সকালবেলা কোনো ভিডিও আসেনি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছিলো, ভিডিও বানাতেও পারিনি, ভিডিও আপলোডও করতে পারিনি। গতকাল রাতে যেটা হয়েছে আজকে সকালবেলা সেটাই হচ্ছে, সেই কারণে তো এখন একটা ভিডিও করতে বসেছি। কিন্তু আমি বাইরে বেরোবো বলে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আমি দিয়ে যাই, সেটা হচ্ছে ফোনদ্বীপ। তো ফোন আরও অনেক কন্টেন্ট আছে, অবশ্যই আসবো সেটা নিয়ে, কিন্তু আগে ফোনদ্বীপের ব্যাপারটা আমি বলিনি। তো ফোনদ্বীপ একটা টাইটেল দিয়েছিল ভিডিওতে যে আর কিছু লুকিয়ে রাখবো না, আর যেগুলো যেগুলো কল রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং, চ্যাট আছে সব রিভিল করে দেবো। তখন আমার মনে হয়েছিল আর রিভিল করার কি আছে, ওই মেয়েটাকে তো ওয়াইটি বাজারে উলঙ্গ করে বিক্রি করা হয়েছে, আর কি রিভিল করবে, আর কত মানুষের নিচে নামাবে, নিজের শেষ সীমা অবধি নামিয়ে ফেলেছে, আর কি করতে চায়, আর কত বদনাম লাগাতে চায়, আমি তাই ভাবছিলাম। তারপরে যখন একটা একটা চ্যাট রিভিল হলো, সম্ভবত কাল ভোর রাতে একটা চ্যাট রিভিল হয়েছে, তো সেই চ্যাটের মধ্যে যে ধরনের কথা আমি দেখতে পেয়েছি, সেখানে আমার একটা কি বলবো, একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলা আমার। প্রথমত কথা, ফোনদ্বীপ এমন একটা মানুষ যে ওয়াইটিতে তার বউকে বিক্রি করে ফেলেছে কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে। তার যে চ্যাটটা ছিল, ওয়াইফ যে যার সাথে মানে এস সরকারের সাথে যে চ্যাট করেছিল, সেই চ্যাটটাও ওয়াইটিতে একদম চাউর করে দিয়েছে। সবাই জেনে গেছে কি ধরনের চ্যাট হয়েছে, এবং সবাই তখন প্রশ্ন করছিল, এই যে ফোনদ্বীপ বলছিল অশ্লীল চ্যাট অশ্লীল চ্যাট অশ্লীল চ্যাট, কই আমরা তো অশ্লীল কিছু দেখলাম না। কারণ যেখানে এস সরকার উস্কানিমূলক কথা বা এই যে অশ্লীল ধরনের কথা বলছিল, সেখানে কিন্তু টিনা শুধু হুঁ আর হ্যাঁ করছিল। সেটা শুনে ফোনদ্বীপের মনে হয়েছে যা না, এটা করে তো আমার কোনো লাভ হলো না, তাহলে এখন কি করতে হবে, এখন মানুষকে বলতে হবে যে আমার কাছে আরও অনেক কিছু আছে যেগুলো আমি দিইনি। কেন দেওনি, কিসের জন্য দেওনি? বউকে তো বিক্রি করে দিয়েছো, কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে, সব কিছু পাবলিক করেছো, তারপরেও কোন আশাতে, কি ভরসাতে, বা কিসের জন্য, কোন প্রমাণস্বরূপ এগুলো চ্যাট তুমি রেখেছিলে? আজকে যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো দিয়ে তুমি চ্যাটগুলো রিভিল করছো, তার মানেটা কি? আচ্ছা তুমি বলো তো, তুমি যে চ্যাটটা রিভিল করছো, সেই চ্যাটটা যে সত্যি সত্যিই টিনা এবং এস সরকারের মধ্যে কথোপকথন, সেটা প্রমাণ কে দেবে? সেটাকে প্রমাণ কে দেবে? আমি তো এরকম চ্যাট রিভিল করতে পারি, আমিও তো এরকম চ্যাট বানিয়ে রিভিল করতে পারি। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে চ্যাট হয়েছে, চ্যাট যে হয়নি সেই কথা আমি অস্বীকার করছি না। যদি চ্যাট নাই করতো টিনা, তাহলে টিনা কিন্তু স্বীকার করতো না যে ও একজনের সাথে পরক্রিয়া লিপ্ত, স্বীকার করতো না। যখন গন্ডগোল লেগেছে, যখন টিনা কমিউনিটি পোস্ট দিয়েছে যে হ্যাঁ আমি চ্যাট করেছি, আমার সাথেও সম্পর্ক আছে, তার মানে টিনা কিছু না কিছু তো অবশ্যই করেছে, কিন্তু কতটা পরিমাণে করেছে, কতটা এগিয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমরা কেউই জানতাম না, তাই তো? তারপরে ফোনদ্বীপের কাছ থেকে যখন চ্যাটটা রিভিল হয়, তখন বুঝতে পারলাম যে না, এমন কিছু চ্যাট ওখানে ছিল না যেটাতে অনেক খারাপ ওকে বলা যেতে পারে। ওর মুখ থেকে আমি কোনো খারাপ ধরনের কথা শুনিনি। তখন যখন সন্দীপের মনে হলো চ্যাট রিভিল করেও আমার কিছু হলো না, এখন আমাকে আরও একটা চ্যাট রিভিল করতে হবে। যদি চ্যাট রিভিল করারই থাকতো, তাহলে প্রথমেই সব চ্যাট একের পর এক রিভিল করতে পারতো তো, এরকম করে বানিয়ে আর রিভিল করতে হতো না। আচ্ছা বানিয়ে কেন বললাম, হঠাৎ করে আমি কেন বললাম বানিয়ে? আর কি প্রমাণ আছে এটাই যে আমাদের টিনা এবং এস সরকারের মধ্যে কথোপকথন অরিজিনাল কথোপকথন? সেটা হতেই তো পারে ও কারোর সাথে কথা বলছে। কারণ কি? কারণ যেখানে টাইপিং হচ্ছিল সেখানে স্ক্রিনশট না হচ্ছিল। মনে করো আমি কারোর সাথে কথা বলছি, আমি টাইপ করছি, এবং দুটো একটা হতে পারে, একটা হচ্ছে আমি টাইপ করছি, আমি স্ক্রিনশট নিচ্ছি, 1 নম্বর। 2 নম্বর কথা, আমি টাইপ করছি আর ওপর থেকে কেউ এসে আমার স্ক্রিনশটটা নিচ্ছে। দাগটা কিন্তু ওখানে রয়ে গেছে, টাইপিং এর মধ্যে কিন্তু দাগটা রয়ে গেছে, মানে আমি লিখে যাচ্ছি, আমার কিন্তু শেষ হয়নি, বা আমি ক্লিক করে আমি চলেও যাইনি, আমি লিখছি, ওপর থেকে কেউ স্ক্রিনশট নিচ্ছে, বা আমি লিখছি, আমি ইয়ে করছি। এর চ্যাটটা দেখে তার প্রমাণিত হচ্ছে। চ্যাটটা দেখে কোনোদিনও মনে হচ্ছে না, এবং কোনো জায়গা থেকে মনে হচ্ছে না এটা টিনা বা হচ্ছে ফোন এস সরকারের মধ্যে কোনো কথোপকথন হয়েছে বা হচ্ছে, বা সরি, এটা টিনা এবং এস সরকারের মধ্যে। প্রথম কথা, টিনা এবং এস সরকারের মধ্যে যে চ্যাট হয়েছে তার প্রমাণটা কে দেবে? এই চ্যাটটাই যে আসল চ্যাট, তার সত্যতা কে যাচাই করবে? হতেই তো পারে এই চ্যাটটা যে যার সাথে সে আসানসোলের মানুষের সাথে কথা বলেছে তার নাম দিয়ে সেভ করা ছিল। হতেই তো পারে এই চ্যাটটা সে করছিল এবং ওই মেয়েটাকে করছিল, ওই মেয়েটার রিপ্লাই করছিল, এ ওকে করছিল, নামটা দিয়ে করছিল, এবং পরবর্তীকালে টিনাকে যাতে ফাঁসানো যায় সেই জন্য এই কাজটা করছিল। হতেই তো পারে, হলে তো অনেক কিছুই হতে পারে, তাই না? কারণ বলছে, আমি কেন এই কথাটা শিওর হলাম যে এই চ্যাটটা টিনার নয়? আমি কেন বারবার করে বলছি চ্যাটটা অরিজিনালিটি কি আছে, চ্যাটটা যে অরিজিনাল টিনা করেছে সেটা প্রমাণ কে দেবে? কারণ কি, টিনার সাথে যেদিন প্রথম গন্ডগোল হলো, কল রেকর্ডিং আমরা শুনছিলাম, ওই যে 14ই আগস্টের পর থেকে যেই একটার পর একটা গন্ডগোল আসছিল, তখন তার ভিডিওতে ফোনদীপ বলেছিল ভাগ্যিস ওর হোয়াটসঅ্যাপটা আমার ইয়েতে এন্ট্রি করা ছিল, আমার ল্যাপটপে এন্ট্রি করা ছিল, মানে সরি লগ ইন করা ছিল তার সেই জন্যই তো ও কি চ্যাট করছে আমি ধরতে পারলাম। মানে চ্যাট যখন করছে তখন কি ও বসে বসে দেখছিল টিনা এবং এস সরকার চ্যাট করছে, কোনো এক জায়গায় গিয়ে চ্যাট করছে, ফোনদীপ কি বসে বসে দেখছিল, এবং ল্যাপটপ থেকে ইসে করছিল,
স্ক্রিনশট নিচ্ছিল, এটা বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাসযোগ্য যে টিনা কথা বলছি এবং ও ল্যাপটপ থেকে বসে বসে নিচ্ছে? কারণ যেখানে ও বললো যে আমি যখন একটু সন্দেহ করলাম, আমি যখন ল্যাপটপটা খুললাম তখন আমার মাথায় হাত, যে এইগুলো কি, ও কিন্তু পরিষ্কার করে বলেছে। আগে ও সন্দেহ করেছে, তারপরে হচ্ছে ও ফোনে কথা বলছিল, টিনা কারোর সাথে ফোনে কথা বলছিল এরকম, তারপরে ওর সন্দেহ হয়েছে, তারপরে টিনার মোবাইলটা নিয়েছে, তারপরে ও ল্যাপটপে ও লগ ইন করে হোয়াটসঅ্যাপ, টিনা যখন দিচ্ছিল না তখন ল্যাপটপে লগ ইন করেছে, লগ ইন করে তারপরে কিন্তু সে দেখেছে, দেখার পরে সেও মাথায় হাত দিয়েছে, মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলেছে, ভাবছে যে এগুলো কি দেখছি, এত এত কথা হয়েছে, এত অশ্লীল কথা হয়েছে। তাহলে যেই ছেলেটা মানে যখন কথা হয়েই যাচ্ছে তখনও জানেই না যে কথা হচ্ছিল, তাহলে কিভাবে স্ক্রিনশটটা নেবে? এবং যে স্ক্রিনশটটা পাবলিক করা হয়েছে সেই স্ক্রিনশটটাতে বোঝা যাচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক এই স্ক্রিনশটটা নিচ্ছে। হতে পারে সে নিজেই ওই আসানসোলের মানুষটার সাথে কথা বলছিল, তারপরে স্ক্রিনশটটা নিচ্ছিল, কারণ টিনাকে ফাঁসানো যাবে বলে এরকম প্ল্যানিং কিছু করছিল, আরও বেশি প্ল্যান করে করে এই কথোপকথন বলে করে মানে আরও বেশি টিনাকে বদনাম করার জন্য। এটা টিনারই চ্যাট, এইটাই প্রমাণ, এটাই মানুষকে বোঝাবে এটা টিনারই চ্যাট, এটা টিনাই করেছে, ঈশ্বরকের সাথে করেছে, এটা বলে ওয়াইটিতে বিক্রি করার জন্য একটা প্ল্যান শুরুতেই করেছে। কেন আমরা ভালো মতন জানি ও পুরোপুরি প্ল্যানের মাস্টার, সেই জন্য এটা হতেই পারে। আমরা কিভাবে বুঝবো এই চ্যাটটা টিনার ঈশ্বরকের চ্যাট? এখানে তো কোনো প্রমাণই নেই, ওই নাম দিয়ে তো আমি যে কারোর নম্বরই বসাতে পারি, ওই নাম দিয়ে আমি আমার মা, আমার বাবা, আমার বর, আমার যার ইচ্ছে, আমার বন্ধু বান্ধবী যার ইচ্ছে আমি তার নাম দিয়ে হোয়াটসঅ্যাপে আমি নাম বসাতেই পারি একটা নাম্বার দিয়ে, এবং সেই নাম্বারের সাথে আমি প্ল্যান মাফিক কথা বলতেই পারি, এরকম কথোপকথন করতে পারি। যদি আমার যদি এরকম ইন্টেনশন থাকে যে আমি ওই মানুষটাকে বদনাম করবো, ওই মানুষটাকে আমি ধুলিস্বাদ করবো, ওই মানুষটার কত বাজার ইচ্ছেটাই হারিয়ে ফেলবো, আমি এই মানুষটাকে এমনভাবে শেষ করবো, তাহলে সব কিছুই করা যায়। ফন্দীপের মতন মানুষ সব কিছুই করতে পারে, যেখানে বউকে বিক্রি করে ফেলেছে, এতদিন কিছু বলো না, এখন হঠাৎ করে চ্যাট কোথার থেকে আসলো? চ্যাট তো প্রথমেই আমরা দেখেছি, সেই চ্যাটে আমরা কিছু অশ্লীল দেখিনি, তার মানে অশ্লীল প্রমাণ করার জন্য এটাকে নতুন করে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, সেটা আসানসোলের সাথে হোক, অন্য কারোর সাথেই হোক, বিস্কিটের সাথেই হোক, যার সাথে হোক, হাইড অ্যান্ড সিকের সাথে হোক, যার সাথে হোক, কিছু কারোর সাথে না কারোর সাথে কথা হয়েছে এবং সেই কথাটা প্ল্যান মাফিক হয়েছে। নাহলে প্ল্যান মাফিক না হলে পরে এই ধরনের স্ক্রিনশট আসে না। মানুষকে আর কত বোকা বানাবে? আমি তো আগাগোড়াই বলে এসেছি, হ্যাঁ টিনা দোষ করেছে, হ্যাঁ টিনা কথা বলেছে, কিন্তু কতটুকু কথা বলেছে? হয়তো টিনা একটা কথা বলেছে, তার পেছনে দুটো মানে বেশি করে কথা কিন্তু এ হয়তো বলে দিয়েছে, করে দিয়েছে যখন লগ ইন ওখানে করা ছিল, বুঝতে পেরেছো? আর হচ্ছে এই যে চ্যাটটা রিভিল হয়েছে, এই চ্যাটটার মধ্যে কোনো সত্যতা নেই, আর এই চ্যাটটা যে পুরো প্ল্যান মাফিক করা, মানে প্ল্যান মাফিক করে যে স্ক্রিনশটটা নেওয়া, সেটাও আমি ভালো মতনই বুঝতে পেরেছি। যাদের বোঝার ক্ষমতা আছে তারা ভালো মতনই বুঝতে পারবে। বিন্দু মাত্র এখানে সত্যতা যাচাই করতে মানে সত্যতা নেই, এটা তোমরা ধরে রেখো। এটা হচ্ছে টিনা এক্স সরকারের চ্যাট নয়, না এক্স সরকারের আর টিনার চ্যাট নয়, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। যদি চ্যাট হতো, আচ্ছা তোমরা একটা কথা চিন্তা করো না, যে হাজব্যান্ড বসে বসে দেখছে ওয়াইফ কী ধরনের চ্যাট করে, তাই তো? কী ধরনের চ্যাট করে, তাহলে কেন দেখছিল? হাজব্যান্ড বসে বসে কেন দেখছিল ওয়াইফ একটা অন্য পুরুষের সাথে কী ধরনের চ্যাট করে আমি বসে বসে দেখি? তার তো তৎক্ষণাৎ রেগে যাওয়ার কথা, তৎক্ষণাৎ ফায়ার হওয়ার কথা, তৎক্ষণাৎ ওয়াইফের কাছে দৌড়ে যাওয়ার কথা তো। তাহলে ও বসে বসে স্ক্রিনশট নিচ্ছিল, তার মানে এটা ধরে নিতে পারি যে ও স্ক্রিনশট যদি সত্যি এটা নিয়ে থাকতো, তাহলে পুরোপুরি গেম প্ল্যান, এটা পুরোপুরি গেম প্ল্যান টিনাকে বাড়ির থেকে বের করার জন্য, টিনাকে বদনাম করার জন্য। নাহলে একটা হাজব্যান্ড ওয়াইফ চ্যাট করছে, আমি বসে বসে স্ক্রিনশট নিচ্ছি, আমি দেখছি, আমি স্ক্রিনশট নিচ্ছি, তারপরে প্ল্যান মাফিক আমি আমার সব কাজগুলো করব, এটা বিশ্বাসযোগ্য? আজকে চ্যাটটা দেখে বুঝতে পেরেছি এই চ্যাটটা চ্যাট নয়, এই চ্যাটটা আসল চ্যাট নয়, বুঝতে পেরেছো? এই চ্যাটটা আসল চ্যাট নয়, এই চ্যাটটা নকল চ্যাট, আর এই চ্যাটটা ইচ্ছাকৃতভাবে করানো চ্যাট। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো চলো, আমাদের বাড়িতে আমার ভাগ্নি জামাই এসেছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওরা পৌঁছে গেছে, টাটা।